যেই জাপান ভারতের সাথে বিগত কয়েক বছর ধরে নিজের সম্পর্ককে মজবুত করে রেখেছে এবং ভারতের সাথে ভালোমতো ব্যবসা করছে, ওই জাপানি আমেরিকার একটা ইশারায় ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়ে চলেছে যার জন্য দুই দেশের সম্পর্কে ফাটল ধরতে পারে। কারণ জাপান অনেক ভারতীয় কোম্পানির ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছে এবং ভারতের সঙ্গে সঙ্গে ইউএই, চীন এবং কাজাকিস্তানের কোম্পানির ওপরও ব্যান লাগানো হয়েছে। ওদিকে অন্য বড় খবর হলো, কাজাকিস্তানে হতে চলা মিটিংকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাটেন্ড করবেন না। আপনাদের বলে দিই, সদ্যই রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের সাথে কাজাকিস্তানে ভারতের অনেক বড় মিটিং হওয়ার ছিল। এছাড়া গ্লোবাল মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এখন রাশিয়া এবং ভারতের মাঝে ঝাঁপানোর চেষ্টা করছে, কিন্তু পাকিস্তান হয়তো ভুলে গেছে ভারত ও রাশিয়ার মাঝে ঝাঁপানোয় তার পা কিভাবে ভাঙতে পারে। এছাড়া সৌদি আরবের তরফ থেকে ভারতের একটা এমন ইন্ডাস্ট্রি নিজের প্ল্যান্ট সেট আপ করার অনুমতি পেয়ে গেছে, যার জন্য ভারতের মারাত্মক উপার্জন হতে চলেছে। আজকের এই ভিডিওতে ভারত, জাপান, রাশিয়া, চায়না, পাকিস্তান, ইউএই এবং সৌদি আরবের সাথে সংযুক্ত এমন কিছু ইন্টারন্যাশনাল খবর নিয়ে আলোচনা হবে যা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা চট করে লাইক করে নিন। সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটের কথা বললে, জাপান যে এতদিন ভারতের মজবুত সহযোগী থেকেছে, যে চীনের বিরুদ্ধে সর্বদা ভারতকে সঙ্গ দিয়েছে, কিন্তু এখন সেই জাপান ভারতের বিরুদ্ধে কিছু এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যার জন্য ভারত এবং জাপানের সম্পর্কে ফাটল ধরতে পারে। আসলে দেখলে জাপানের তরফ থেকে ভারতের অনেক কোম্পানির ওপর স্যাংশন মানে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে, যদিও এখনো অবধি সেই কোম্পানিগুলোর নাম জানতে পারা যায়নি, কিন্তু তার মধ্যে অনেক ছোট বড় ভারতীয় কোম্পানি রয়েছে। রিপোর্ট অনুযায়ী মোট এমন 11টা কোম্পানি রয়েছে যাদের ওপর প্রতিবন্ধকতা লাগানো হয়েছে। আর না শুধু ভারতীয় কোম্পানির ওপর ব্যান লাগানো হয়েছে, বরং ভারতের সাথে সাথে ইউএই, চীন, সৌদি আরব এবং কাজাকিস্তানের অনেক কোম্পানিও সামিল রয়েছে। এক্সপার্টরা মনে করছে জাপান এই পদক্ষেপ আমেরিকার ইশারায় গ্রহণ করেছে। আর যেই কোম্পানিগুলোর ওপর স্যাংশন লাগিয়ে দেওয়া হয়েছে, ওই কোম্পানি এখন রাশিয়ার সাথে কোনো রকমের বাণিজ্য করতে পারবে না। এমনকি ওই কোম্পানিগুলোর সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং এক্সপোর্টে ব্যান লাগানো সামিল রয়েছে। জাপান বলেছে ভারতের এই কোম্পানিগুলো রাশিয়ার সাথে এমন বাণিজ্য করেছে যার জন্য ইউক্রেনের ওপর অ্যাটাকের উপায় থেকে বাঁচায় সহায়তা মিলেছে। কিন্তু জাপানের দ্বারা ভারতীয় কোম্পানির ওপর স্যাংশন লাগানো ভারত এবং জাপানের সম্পর্কে কিভাবে প্রভাব ফেলতে পারে তার আন্দাজ আপনি এর থেকে করতে পারেন যে এখনো অবধি না শুধু ভারত এবং জাপানের পলিটিক্যাল রিলেশন মজবুত রয়েছে, বরং ভারত ও জাপানের মাঝে বাণিজ্যিক সম্পর্ক এই সময় অনেক মজবুত হয়ে গেছে। সে বুলেট ট্রেন হোক বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, রেলওয়ে ও ব্রিজের সাথে রিলেটেড প্রজেক্ট, এই সবকিছুতে ভারত ও জাপান দুই দেশ একসাথে মিলে কাজ করছে। যেখানে ইনভেস্টমেন্ট ভারতের তরফ থেকে করা হচ্ছে, সেখানে একদিকে জাপানও ইনভেস্টমেন্টের সাথে নিজেদের টেকনোলজি ট্রান্সফার করছে। আপাতত আপনাদের বলে দিই, ভারতের কোন কোম্পানির ওপর জাপান স্যাংশন লাগিয়েছে সেইটা জাপান এখনই বলেনি, কিন্তু এই সবকিছুর পেছনে যে আমেরিকার হাত রয়েছে সেইটা পরিষ্কার। কারণ আমেরিকা কারোর থেকে আর লুকিয়ে নেই, আর আমেরিকা স্বয়ং রাশিয়ার অনেক কোম্পানির ওপর অলরেডি স্যাংশন লাগিয়েওছে। অবশ্য দেখা হলে বিগত 26 বছরে এমনটা প্রথমবার হলো যখন জাপান কোনো ভারতীয় ফার্মের ওপর স্যাংশন লাগালো। পরবর্তী আপডেটের কথা বললে, সদ্যই কাজাকিস্তানে এসসিও শিখর সম্মেলনের দরুন একটা মিটিং হবে, যেখানে রাশিয়া এবং চীনের প্রেসিডেন্ট সামিল থাকবেন, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সামিল থাকার কথা ছিল। কিন্তু বড় খবরটা হলো প্রধানমন্ত্রী মোদীজি এই মিটিং অ্যাটেন্ড করবেন না, বরং ওনার পরিবর্তে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় ওই মিটিং অ্যাটেন্ড করতে চলেছেন। কিন্তু এখানে ভাববার বিষয় হলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এই মিটিং অ্যাটেন্ড করছেন না, যেখানে দেখা হলে সেখানে রাশিয়ার রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে সঙ্গে সেন্ট্রাল এশিয়ান দেশের আরো অন্যান্য নেতারাও সামিল থাকবেন। তো এর জন্য আপনাদের বলে দিই, অফিসিয়াল সূত্র এই ইনফরমেশন দেয় এসসিও সামিট 3-4 জুলাই আয়োজন করা হচ্ছে, আর ওই দিন ভারতেও সংসদীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে যেতে অস্বীকার করেছেন। আর পরবর্তী আপডেটের কথা বললে, পাকিস্তান এখন ভারত ও রাশিয়ার মাঝে ঝাঁপানোর চেষ্টা করছে, মানে যেখানে ভারত ও রাশিয়ার মাঝে ডাইরেক্ট কানেক্টিভিটি নিয়ে চীনের দ্বারা ভারতের ওপর
প্রেসার ক্রিয়েট করা হচ্ছে, সেখানে অন্যদিকে আইএনএসটিসি মানে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টেশন করিডোরে পাকিস্তানকে সামিল থাকার আমন্ত্রণ রাশিয়ার প্রেসিডেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এটা বোঝার আগে সবার প্রথমে এই ম্যাপটা দেখুন। ম্যাপে দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রিয় ভারত, আর ভারতের উত্তর পশ্চিম দিশায় ইরান এবং আজারবাইজানের পর অবস্থান করছে বিশালাকার রাশিয়া। কিন্তু এই ম্যাপে রাশিয়া এবং ভারতকে অনেক কাছে মনে হচ্ছে, যাতে স্বভাবতই ভারত এবং রাশিয়ার মাঝে বাণিজ্যিক পথ সহজ হওয়া উচিত, কিন্তু এমনটা একদমই নয়। আর এই ম্যাপে আপনি যে নীল লাইন দেখতে পাচ্ছেন, এই রাস্তাতেই রাশিয়া এবং ভারতের মাঝে পণ্য সামগ্রীর এক্সপোর্ট ইম্পোর্ট হয়, যার জন্য ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি পড়ে। কারণ রাশিয়া অবধি কোনো কিছু পৌঁছানোর জন্য এটাই ডাইরেক্ট, যেটা এই সময়ে সব থেকে শর্টকাট ওয়ে। কিন্তু তাহলেও এই পথ ভারত এবং রাশিয়ার দূরত্বকে অনেকটাই বাড়িয়ে দেয়। তো এই সমস্যার সমাধানের জন্যই ভারত, রাশিয়া ও ইরান মিলে একটা নতুন করিডোর বানানোর সিদ্ধান্ত নেয়। এর ওপর ভারত ও রাশিয়া খুব দ্রুত কাজ করছে। আর এই ম্যাপে যে রেড লাইন আপনি দেখছেন, সেটাই হলো আইএনএসটিসি, যা ভারতের মুম্বাই শহরকে আরব সাগর হয়ে ইরান এবং আজারবাইজানের রাস্তায় সোজা মস্কোর সাথে জোড়ে। আর এর দৈর্ঘ্য মোটামুটি ৭,২০০ কিলোমিটারের কাছাকাছি। এই নতুন রাস্তা দিয়ে ট্রান্সপোর্টে না শুধু সময় বাঁচবে, বরং কস্ট কম হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকান প্রতিবন্ধকতার কোনো প্রভাবও পড়বে না। কিন্তু এখন খবর বেরিয়ে আসছে এই ট্রেড রুটে পাকিস্তানও সামিল হতে চলেছে, যার পারমিশন স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্টের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এই প্রয়োজনায় ইকোনমিক পার্টনার রূপে সামিল হতে চলেছে। যদিও এটা ভারতের জন্য চিন্তার বিষয় অবশ্যই, কিন্তু এখানে হাসার মতো বিষয় হলো, যেই কাঙাল দেশের কাছে রুটি খাওয়ার পয়সাটুকুও নেই, সে নাকি ইন্টারন্যাশনাল লেভেলে ইকোনমিক পার্টনার হওয়ার কথা ভাবছে। পরবর্তী খবর রয়েছে ভারতের স্টিল ইন্ডাস্ট্রিকে নিয়ে। কারণ বিগত কিছু বছরে চীনা কোম্পানির জন্য ভারতের স্টিল ইন্ডাস্ট্রিতে যেইভাবে পতন এসছে, তার জন্য আমাদের অনেক লোকসান হয়েছে। সেই জন্য ভারতের কোম্পানিগুলো এমন প্ল্যান বানাচ্ছিল যাতে ভারতের স্টিল এক্সপোর্টকে অনেক গুণ বাড়ানো যায়। আর ভালো খবর হলো, ভারতীয় কোম্পানি স্টিল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলতা অর্জন করছে, যেখানে মেটালের মাইনিং এবং স্টিল প্রজেক্টের কনস্ট্রাকশনে ভারতের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি এসআর গ্রুপ সৌদি আরবে প্রায় $4.5 বিলিয়ন ইনভেস্ট করে স্টিল প্রোডাকশন প্ল্যান্টকে সেট আপ করতে চলেছে। আপাতত এখন সৌদি আরবের অ্যাপ্রুভালের অপেক্ষা করা হচ্ছে। আর এই কোম্পানি অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরে তা সৌদি আরবে বন্দরের সুবিধার সাথে 4 মিলিয়ন টন প্রতি বছর উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্টিল প্ল্যান্টে কাজ করা শুরু করে দেবে। তো এই ছিল আজকের কিছু বড় অন্তরাষ্ট্রীয় খবর, যেখানে আমরা ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া ও আমেরিকার সাথে সংযুক্ত খবর নিয়ে চর্চা করলাম। বাকি আপনাদের জাপান দ্বারা ভারতীয় কোম্পানির ওপর লাগানো স্যাংশন নিয়ে কি বলার, তা কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করুন। লেটেস্ট নলেজেবল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।